প্রথমবারের মতোই পল্টুর বিরুদ্ধে প্রতিবাদ করলো পারু। হ্যাঁ বন্ধুরা, আমরা এমন চমক দেখতে পাবো বড়লোক ঘরের ছোট বউ ধারাবাহিকের পরবর্তী পর্বে। তোমরা যারা এই চ্যানেলটিতে নতুন আছো তারা কিন্তু অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলো না। তো চলো বিস্তারিত জেনে আসি। পাড়া থেকে যখনই কিছু মেয়ে আর ছেলেরা আসে, ওই ফুড ফেস্টিভ্যালের আজকে পুরস্কার অনুষ্ঠান করা হবে, এতে করে সবাইকে নেমন্তন্ন করতে, ঠিক তখনই সকলেই বলে যে বেশ আমরা সকলে মিলেই যাব। কিন্তু এতে করেই বাচ্চাদের পল্টু সেই স্পষ্ট করে জানিয়ে দেয় যে সকলে গেলেও পারু সেখানে যাবে না। আর আমাদের বাড়ি থেকে তো কেউ পার্টিসিপেন্টই করেনি, তাহলে তোমাদের ওই অনুষ্ঠানে কেন আমাদেরকে নেমন্তন্ন করতে এসেছো? আর ওখানে গেলে তো কোনো খাবারের ব্যবস্থাও নেই। ঠিক তখনই ওই মেয়েগুলো বলেছে অবশ্যই আছে, আপনারা যেহেতু যাবেন আপনাদের জন্য আলাদা করে খাবারের ব্যবস্থা আছে। ঠিক তখনই পল্টু বলছে কেন, আমরা কি এমন করেছি? আমাদের বাড়ি থেকে কেউ পার্টিসিপেন্ট করেনি, আমাদের বাড়ি থেকে কিছুই হয়নি, তাহলে তুমি শুধু শুধু আমাদেরকে কেন খাবার খাওয়াবে? আমাদের জন্য কেন স্পেশালভাবে খাবারের আয়োজন করা হয়েছে সেটাই তো বুঝতে পারছি না। ঠিক তখনই ওই মেয়েটা বলছে আসলে পল্টু দাদা, আপনারা সকলে গিয়েছেন, তাই যে গিয়েছে তার জন্যই তো এই সমস্ত আয়োজন করা হয়েছে। আসলে আপনারা সকলে মিলে গিয়েছেন, এতে আমরা সকলে খুবই খুশি হয়েছি, তার জন্য আলাদা করে এরকম করে বিশেষ খাবারের আয়োজন শুরু করা হয়েছে। আপনারা দয়া করে বলবেন আপনারা কারা কারা যাবেন। ঠিক তখনই দুর্গা দেবী জানিয়ে দেয় আমরা সকলে যাব। ঠিক তখনই পল্টু বলছে সকলে গেলেও পারু এখান থেকে যাবে না, পারুর বিষয়ে কথা বলার অধিকার আমার সম্পূর্ণ রয়েছে, তাই আমি স্পষ্ট করে জানিয়ে দিচ্ছি যে সত্যি ও আর যাবে না। এতে করে তখন পারু অবাক হয়ে যায়। আর পারু বলছে কেন, আমি সেখানে গেলে কি এমন হবে? ঠিক তখন বলছে পারু মুখে মুখে কথা বলবে না, এটা আমি একদম পছন্দ করি না, সেটা তুমি খুব ভালোভাবেই জানো। আমি যেহেতু স্পষ্ট করে জানিয়ে দিয়েছি সেহেতু তুমি যাবে না মানে যাবেই না। ঠিক তখনই ক্ষিপ্ত হয়ে যায় পারু, আর তখনই বলছে সবসময় শুধু আমার সাথেই এমন করা হয়। এই প্রথমবারের মতো পল্টুর বিরুদ্ধে মুখ খোলে পারু, আর বলে যে এই সমস্ত কিছু আমার সাথে না করলেও তোমরা পারো। সকলে মিলেই তখন পারুকে বোঝানোর চেষ্টা করে যেন চুপ হয়ে যায়। ঠিক তখনই পারু বলছে আর কত চুপ থাকবো দিদি, আর কতবার চুপ থাকবো, আর কতবার সহ্য করতে পারবো আমি? ঠিক তখনই দুর্গাদেবীর কাছে আসে আর বলছে মামিমা, আপনি তো জানেন না, কোনো কিছুই জানেন না। এই সমস্ত কিছু যে আমার সাথে কী হয় সেই সমস্ত কিছু আপনারা এখনও বুঝতে পারছেন না। সেই সমস্ত কিছু আমার সাথে খুবই খারাপ হয়। আজকে আমি আর চুপ করে থাকবো না, আমাকে আজকে বলতেই হবে। আর তার জন্যই আমি আজকে বলছি, আপনার আমার সাথে যা যা হয় আমি কাউকে কিচ্ছু বলিনি, কখনোই কিছু বলিনি। আমি সকলের সামনে শুধুমাত্র চুপ করেছিলাম, মুখ বুজে সমস্ত কিছু সহ্য করেছি, কিন্তু আজকে আর সহ্য করব না। ঠিক তখনই ক্ষিপ্ত হয়ে যায় পল্টু আর বলছে বেশ, যদি এত কিছু সহ্যই করতে না পারো তাহলে এই বাড়ি ছেড়ে চলে যাও, বাড়ির দরজা তো খোলাই আছে। এতে করে ক্ষিপ্ত হয় বলছে না, আমি এই বাড়ি ছেড়ে কোথাও যাবো না। আমার গরিব বাবা আছে, সেখানে গেলে ওনার কি অবস্থা হবে সেটা তুমি একবার ভেবে দেখেছো? সেটা তো আপনি একবার ভেবে দেখেননি, তাহলে আমি কেন এই বাড়ি ছেড়ে চলে যাবো? এই বাড়িতে আমার অধিকার রয়েছে, আমার হক রয়েছে, তাই এই বাড়ি ছেড়ে আমি কোথাও যাব না। এভাবেই যখনই পারু কথা বলে ঠিক সেই মুহূর্তেই সকলে খুশি হয়ে গেলেও পিসিমা তখন বলেছে এই মেয়ের মুখে মুখে খই ফুটেছে, এই মেয়ে এখন মুখে মুখে তর্ক করছে। ঠিক তখনই পল্টু বলছে কার জন্য যে এই সমস্ত করছে সেটা তো আমরা খুব ভালোভাবেই জানতে পারি, ভালোভাবে বুঝতে পারছি। ঠিক তখনই অহনা ক্ষিপ্ত হয়ে যায় আর বলছে আমার নামে কিন্তু আপনি একটা কথা বলবেন না। ঠিক তখন বলছে তোমার নামে আমি কোনো কথাই বলছি না। পারু তখন বলছে ও একদম ঠিক কথাই বলেছে। অহনা এই বাড়িতে আসার পর থেকেই সবাই সত্যিটা বুঝতে শিখেছে, সকলের চোখের পর্দা টেনে ছিঁড়ে ফেলেছে এই মেয়েটা, আর তার জন্য এই মেয়েটা তোমাদের কাছে খুবই খারাপ, তাই না? তো বন্ধুরা, তোমরা কি চার জন্য এবার যেন প্রথমবারের মতোই পল্টুর বিরুদ্ধে প্রতিবাদ করে পারো? অবশ্যই তোমরা তোমাদের মতামত কমেন্ট বক্সে জানতে ভুলবে না। ধন্যবাদ।